नमस्कार बंधुरा खबर सन्धान चैनल থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 29 ডিসেম্বর 2023 সাল। একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আগামীকাল। তার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কবে কবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি, ঠান্ডা কীরকম থাকবে আগামী কয়েকদিন, প্রবল ঠান্ডা যে সময় যেটা দরকার সেটা কবে আসতে পারে বাংলার জেলায় জেলায়। এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড সর্বত্রই আবহাওয়া কেমন থাকবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে, সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ আগামীকাল 30 ডিসেম্বর তারিখে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে ভারতবর্ষে তথা পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায়, যার জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে রয়েছে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস। এই যে অবস্থাটা চলবে, অর্থাৎ 30 তারিখে প্রবেশ করবে, 1 এবং 2 তারিখ পর্যন্ত উত্তর ভারতের রাজ্যগুলোতে এরকম বৃষ্টি, তুষারপাত, কোনো কোনো অংশে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা ন্যাচারালি যখন আস্তে আস্তে এগিয়ে আসবে পূর্ব দিকে, যার ফলে তার হাত ধরে বৃষ্টিও এগিয়ে আসবে। কারণ যখনই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে তখন একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়। সেটির সম্ভাবনা রয়েছে রাজস্থান সংলগ্ন জায়গায়। এর থেকে যেমন জলীয় বাষ্প টানবে এই সিস্টেমটি, ফলে বঙ্গোপসাগর থেকে আবার জলীয় বাষ্প ঢুকবে, যার ফলে আবার বাংলার দিকে মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রথমেই আপনাদের জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই ভারী ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অনেকে মনে করছেন যে নিম্নচাপের জন্য বৃষ্টি হয়ে গেল, ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সেরকম বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস এখনও পর্যন্ত অন্তত জানা যায়নি। এবার আসছি পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কি বললেন, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তাঁরা যেটা পূর্বাভাস দিয়েছেন, বিশেষ করে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এরকম একটা আইএমডির ওয়েবসাইট থেকে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা তারা যেটা বলছেন, দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে। তবে অন্যান্য জেলাগুলোতে যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে আজকের দিন পর্যন্ত, সেরকম কোথাও কোনো বৃষ্টির কথা তাঁরা বলছেন না। অর্থাৎ জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির সম্ভাবনার কথা এখনও পর্যন্ত তাঁরা বলেননি। তবে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে উত্তরবঙ্গের আরও উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা, তার ফলে আলিপুরদুয়ার, কুচবিহার এখানেও কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। উত্তরবঙ্গের আবহাওয়া যখন বলছি, প্রথমে উত্তরবঙ্গের আবহাওয়াটা জানিয়ে দিই। আজ থেকে আগামী কয়েকদিন আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন হবে না। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে, তাপমাত্রা একই রকম থাকার খবর রয়েছে। তবে যখন পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর 8 তারিখ থেকে একটা পরিবর্তন উত্তরবঙ্গেও আসবে, কনকনে ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে। ফিরে আসছি দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গের জন্য পশ্চিমী ঝঞ্ঝার যে বৃষ্টির খবর এখনও পর্যন্ত রয়েছে, তাতে আইএমডি যেটা জানাচ্ছে 3 তারিখের দিকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোন জেলাতে হবে এখনও পর্যন্ত তাঁরা কিছু জানাননি। তবে আমরা যেটা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি, মূলত 4 থেকে 6 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে হালকা বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সঙ্গে মুর্শিদাবাদ। এই 4টি জেলাতে সম্ভাবনা বৃষ্টির খুব বেশি। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দিকে। অন্যান্য জেলার ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে হুগলি জেলার 2-1 জায়গায়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে খুবই হালকা বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়। অর্থাৎ সম্ভাবনা সব থেকে বেশি পুরুলিয়া জেলার দিকে। এটা আমরা বুঝতে পারছি অনলাইন বিভিন্ন মডেল দেখে। আর এই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 5 জানুয়ারি তারিখের দিকে। এটা এখনও পর্যন্ত মডেলগুলো বলছে। তবে যেটা আপনাদের জানালাম, 4 থেকে 6 তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই জেলাগুলোর দিকে, অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোর দিকে। কিন্তু নদিয়া, কলকাতা, হাওড়া, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবুও মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বা ছিটে ফোঁটা কোনো কোনো অংশে সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। এখনও অনেক দিন বাকি রয়েছে, তাই এখনই বলা সম্ভব নয় যে বৃষ্টি হবে কি হবে না। তো ধরে রাখুন পশ্চিম দিকের জেলাগুলোতেই সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে,
বিশেষ করে তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন আগামী 5 দিন নয়। কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলার দিকে আজকে 16 থেকে 17 বা কোনো অংশে 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। কলকাতার দিকে তেমন কোনো ঠান্ডা এখনো পর্যন্ত নেই, যেটা রয়েছে আরামদায়ক ঠান্ডা। পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, এখানে থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। পুরুলিয়া জেলার দিকে 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সব থেকে বেশি ঠান্ডা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমানেও সব থেকে বেশি ঠান্ডা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। কবে দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা ফিরতে পারে, কারণ ঠান্ডাটা অনেকে যারা ঠান্ডা পছন্দ করেন তাদেরও যেমন পছন্দের, তেমনি শীতকালীন যে সবজি বা অর্থকরী ফসল তার জন্য শীতের বা ঠান্ডার প্রয়োজন। তাই আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, আগামী 8 জানুয়ারি থেকে হয়তো বা পশ্চিমবঙ্গের 2 বঙ্গেই কনকনে ঠান্ডা পরিস্থিতি আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ড হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত সেই বৃষ্টি আসতে পারে জানুয়ারি মাসের দিকে। তাই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট একটা পড়তে পারে ঝাড়খণ্ডের দিকেও। বিশেষ করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 3 থেকে 6 তারিখের মধ্যে, বিশেষ করে 4 এবং 5 তারিখের মধ্যে সম্ভাবনা বৃষ্টির বেশি। অনেকে হয়তো বলবেন যে 3 থেকে 5 বলছি কেন, দেখুন এখনও কয়েকদিন বাকি রয়েছে, আবহাওয়া দপ্তর সেরকম কিছু বলেননি। তাই মডেলগুলো যেটা দেখাচ্ছে সেখান থেকে আপনাদের জানাচ্ছি। যত দিনটা এগিয়ে আসবে আমরা বলতে পারবো যে কাল বৃষ্টি না পরশু বৃষ্টি, অর্থাৎ উদাহরণ দিয়ে আপনাদের এটাই বোঝাতে চাইলাম। তো 4 থেকে 5 তারিখের মধ্যে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা ধানবাদ, দেওঘর, সঙ্গে রয়েছে জামশেদপুর, ডালটনগঞ্জ, রাঁচি, এখানে হালকা হালকা 2-1 জায়গায় ক্ষণিকের হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। জানুয়ারি মাসের 2024 সালের 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি হালকা হালকা বৃষ্টি হতে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে এখনও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। হয়তো বা নিচের দিকে রাজ্য বলে সেখানে বৃষ্টির পূর্বাভাসটা পাওয়া যায়নি, বা বৃষ্টি অতটা হয়তো পরিধি বিস্তার নাও করতে পারে, অর্থাৎ ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা, যেহেতু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ওপরের দিকে রয়েছে। সুতরাং বোঝা গেল কেমন আবহাওয়া থাকবে। এর সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা সারা দেশে রয়েছে আজকে। কিছু কিছু রাজ্যে বিশেষ করে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, আজকেও রয়েছে রেড অ্যালার্ট, প্রচণ্ড অতি প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব এবং পশ্চিম রাজস্থান, পূর্ব এবং পশ্চিম মধ্যপ্রদেশ, সঙ্গে বিহার, উড়িষ্যা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে হালকা হালকা বৃষ্টি আসছে, এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এছাড়া লাক্ষাদ্বীপে বৃষ্টি বাড়তে পারে আগামী 72 ঘন্টা পর থেকে। বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন নেই আজকে এবং আগামীকাল। এছাড়া তাদের যেটা আপডেট রয়েছে, মূলত আংশিক মেঘলা আকাশ, একই রকম আবহাওয়া থাকছে। এছাড়া নদী অববাহিকার জায়গাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা তারা জানাচ্ছেন। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এখনও জানা যায়নি আগামী 5 দিনে তারা যেটা আপডেট দিচ্ছেন। তবে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরাঞ্চলগুলোতে কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য। পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে আগামীকাল রাতের দিকে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায়। তো বন্ধুরা বুঝতেই পারলেন, সঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সারা দেশে 14 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশালে। তবে চট্টগ্রাম বিভাগে 17 থেকে 18 থাকবে, ঠান্ডা একটু কম থাকছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।